আজ থেকেই দুই বাংলার আবহাওয়ায় দেখা যাবে ব্যাপক পরিবর্তন। ঝড় বৃষ্টির সম্ভাবনা কার্যত বিলুপ্ত হবে। রোদের তেজ ক্রমশই বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। আগামী বুধবারের মধ্যেই 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে বলেই অনুমান। সিস্টেম সম্পর্কে জানা যাচ্ছে, হরিয়ানা, ঝাড়খণ্ড, আসাম এবং উত্তর বাংলাদেশে ঘূর্ণাবর্ত অবস্থান করছে। হরিয়ানা থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখাও রয়েছে। এই অক্ষরেখা উত্তরপ্রদেশের ওপর দিয়ে ঝাড়খণ্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে বিস্তৃত। দক্ষিণ ভারতের বিদর্ভ থেকে গলফ অফ মান্নার পর্যন্ত আরও একটি অক্ষরেখা, যেটি তেলেঙ্গানার রায়লসীমা, কর্ণাটক, তামিলনাড়ুর ওপর দিয়ে গিয়েছে। পরিষ্কার আকাশ থাকায় তাপমাত্রা বাড়বে হু হু করে। আজ থেকে বুধবারের মধ্যে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গে। বাড়বে কষ্ট। সপ্তাহের শেষে পশ্চিমা অঞ্চলের কয়েকটি জেলাতে সর্বোচ্চ তাপমাত্রা 41 থেকে 42 ডিগ্রি সেলসিয়াসেও উঠতে পারে। ফিল লাইক তাপপ্রবাহের মতো অনুরূপ পরিস্থিতি তৈরি হবে দক্ষিণবঙ্গের একাধিক এলাকায়। শুধু দক্ষিণবঙ্গেই নয়, তাপমাত্রা বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। আগামী কয়েকদিনে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। এদিকে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা খুবই কম। বাড়বে তাপমাত্রা এবং অস্বস্তি। আজকের পর আগামীকাল থেকে পরিষ্কার আকাশের দেখা মিলবে এবং বুধ ও বৃহস্পতিবারের মধ্যে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। কলকাতায় এই সপ্তাহের শেষের মধ্যেই সর্বোচ্চ তাপমাত্রা 39 ডিগ্রি সেলসিয়াস ছুঁই হবে। রাতে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 27.1 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এবং দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আজ 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা থাকবে 61 থেকে 91%। দেশের অন্যান্য রাজ্যগুলি সম্পর্কে পূর্বাভাসে বলা হয়েছে, আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরাখণ্ডে। 60 থেকে 70 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাসের সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা। শিলা বৃষ্টিপাতও হতে পারে উত্তরাখণ্ডে। প্রতি ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাসের সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কাও থাকছে জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ এবং ঝাড়খণ্ডে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা এবং হালকা দমকা ঝড়ো হওয়ার সম্ভাবনাও রয়েছে উত্তরপ্রদেশ, সিকিম, উত্তরবঙ্গ এবং অন্ধ্রপ্রদেশ সহ ইয়ানামে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং সঙ্গে দমকা ঝড়ো হওয়া দেখা যেতে পারে ছত্তিশগড়, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, কেরল, মাহে, তেলেঙ্গানা এবং কর্ণাটকেও। আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো হওয়া বইতে পারে। বৃষ্টির সম্ভাবনা থাকছে পন্ডিচেরি, তামিলনাড়ু এবং করাইকালেও। অন্যদিকে মধ্যপ্রদেশে থাকবে তাপপ্রবাহের সম্ভাবনা। গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে মধ্য মহারাষ্ট্র, তামিলনাড়ু, করাইকাল ও পন্ডিচেরিতে। পশ্চিম উত্তরপ্রদেশে রয়েছে গরম রাতের আশঙ্কা। আর 20 থেকে 30 কিলোমিটার গতিতে ধুলোঝড়ের সম্ভাবনা রয়েছে গুজরাটে। আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদে আজ বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও গত 2 দিনের তুলনায় আজ সেই ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম। এছাড়াও উপকূলবর্তী এলাকাগুলিতে আগামীকাল পর্যন্ত ঝড়ো হাওয়ার দাপট অব্যাহত থাকবে। কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে। আর এর সঙ্গে থাকবে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি। প্রতি ঘন্টায় সর্বোচ্চ 45 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস বইতে পারে উপকূলবর্তী এলাকাগুলিতে। আর কোথাও কোথাও দমকা ঝড়ো হাওয়ার গতিবেগ সর্বোচ্চ পৌঁছাতে পারে 50 কিলোমিটার পর্যন্ত। সেই কারণে সমুদ্রগামী মৎস্যজীবীদের জন্য আজ এবং আগামীকাল সমুদ্রে না যাওয়ার পরামর্শই দিয়েছেন বিশেষজ্ঞরা। উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির প্রকোপ আরও তীব্র। আজ দার্জিলিং জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলতে পারে। সঙ্গে বজ্রপাত এবং দমকা ঝড়ো হওয়ার সতর্কতাও জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তরের শেষ বুলেটিন অনুযায়ী উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই আজ থেকে টানা বৃষ্টি চলবে আগামী বুধবার পর্যন্ত। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আজ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে। আগামীকাল ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে।
তারপর আগামী পরশুদিন রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে। আগামী 24শে এপ্রিল রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত জারি থাকবে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিতই থাকবে। আগামী 25শে এপ্রিল রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত জারি থাকবে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ আবহাওয়া শুষ্কই থাকবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। এবং আগামী 25শে এপ্রিলের পরবর্তী দিন 5 পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা ফের কিছুটা বৃদ্ধি পাবে সমগ্র বাংলাদেশ জুড়ে। তবে আর্দ্রতাজনিত অস্বস্তিও দেখা যাবে দেশের বিস্তীর্ণ এলাকায়।